মোহনবাগান রত্নের পর এবার ভারত গৌরব সম্মান ইস্টবেঙ্গলের তরফ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাদের যে বিশেষ সম্মান সেই সম্মানে প্রদান করা হলো এবং 29শে জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পেয়েছিলেন 1 আগস্ট, মাত্র 30-31 দুদিনের গ্যাপ। তারপর তিনি ইস্টবেঙ্গলের সর্বোচ্চ সম্মান সেই সম্মান পেলেন। মোহনবাগানের অনুষ্ঠানে যা করেছিলেন ইস্টবেঙ্গল অনুষ্ঠানেও ঠিক তাই করলেন। কি করলেন? তার যে পুরস্কার মূল্য মোহনবাগানের তরফ থেকে 2 লাখ টাকা দেওয়া হয়েছিল তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন ইউথ ডেভেলপমেন্টের জন্য। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানের ক্ষেত্রেও তার যে প্রাইজ মানি 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেই টাকাটাই তিনি ফেরত দিয়ে দিলেন ইস্টবেঙ্গল ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের জন্য। এবং মঞ্চে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় উঠলেন তখন কিন্তু লাল হলুদ জনতা সৌরভ সেই আবেগ, দাদা সেই ভালোবাসা আরও একবার শোনা গেল। ক্রিকেট জীবনে ক্লাব ক্রিকেটে মোহনবাগানে 9 বছর খেললেও ইস্টবেঙ্গলে অতদিন খেলেন এবং ইস্টবেঙ্গলে যে সময় সৌরভ খেলতেন সেই সময় তিনি ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন। সেক্ষেত্রে হাতে গোনা কয়েকটা ম্যাচই তিনি খেলেছিলেন, বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাননি। তাও তিনি কিন্তু ইস্টবেঙ্গল তার কাছে যে বড় আবেগ তিনি বারবার স্পষ্ট করলেন এবং কোথাও গিয়ে তার যে বৃত্তটা পূর্ণ হলো তিনিও কিন্তু স্পষ্ট করে দিলেন, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাব থেকেই সর্বোচ্চ সম্মান পাওয়ার পর তিনি আপ্লুত। খুব আনন্দিত, গর্বিত আজকে এই অ্যাওয়ার্ড পেয়ে। প্রতি বছর তারা কাউকে না কাউকে অ্যাওয়ার্ড দেয়, বা মোহনবাগান দেয়, ইস্টবেঙ্গল দেয়। খুব ভালো কাজ করে, বিকজ তারা এতদিন যারা তাদের ক্লাবের জন্য, দেশের জন্য, বাংলার জন্য কন্ট্রিবিউট করেছে তাদেরকে রেকগনাইজ করে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী রোনা গঙ্গোপাধ্যায় সাধারণত সৌরভের খুব সব ধরনের অনুষ্ঠানে করে দেখা যায় না, কিন্তু এদিন ছিলেন, মঞ্চে ছিলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা তার সতীর্থ বর্তমানে বাংলার কোচ, তারা ছিলেন। এবং সবচেয়ে বড় কথা তাকে পুরস্কার প্রদান করলেন জনপ্রিয় অভিনেতা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় মঞ্চে উঠে কিছুটা অ্যাঙ্কারের ভূমিকাই পালন করলেন, মাইক টেনে নিয়ে তিনি ডেকে নিলেন তার সময়কালে খেলা যারা খেলতেন ইস্টবেঙ্গলের ফুটবলার, সেখানে বিকাশ পাজি থেকে শুরু করে, সেখানে পিন্টু চৌধুরী থেকে শুরু করে, এখানে প্রশান্ত ব্যানার্জি থেকে শুরু করে যারা উপস্থিত ছিলেন, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রত্যেককে মঞ্চে ডাকা হলো। রাজ্যের সব মন্ত্রীদের, ফিরহাদ হাকিম থেকে শুরু করে, অরূপ বিশ্বাস থেকে শুরু করে, সুজিত বোস, তারাও উপস্থিত ছিলেন। একটা চাঁদের হাট, ইস্টবেঙ্গলের মঞ্চে এক চাঁদের হাট দেখা গেল এবং সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সৌরভকে সংবর্ধনা দেওয়া হলো। সংবর্ধনা 5 লক্ষ টাকা ছাড়াও ছিল ইস্টবেঙ্গল ক্লাবের মাটি এবং ইস্টবেঙ্গল ক্লাবের ঘাস এবং মেমেন্টো, এগুলো তো অবশ্যই ছিল। সৌরভ মঞ্চে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন ইস্টবেঙ্গল কার কাছে লাল হলুদ রংটার জন্য বেশি আবেগের, বেশি তাকে বেশি ছোট থেকে আকর্ষিত করেছে। এবং ইস্টবেঙ্গল ক্লাবের এটাই ইউএসপি, জার্সির রং লাল হলুদ। এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে সমর্থকদের জন্য একটা এক্সট্রা একটা বুস্ট আপ, যে সৌরভ যখন বলেন লাল হলুদ মানে ইস্টবেঙ্গল একটা তেজ। সৌরভ নিজে একসময় ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে খেলা দেখতে আসতেন। সৌরভ বলছিলেন যে তার বাবার সঙ্গে আসা, চণ্ডী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ক্লাবগুলোতে খেলা দেখা, র্যাম্পার্টে বসে ফুটবল খেলা দেখা। সৌরভ গঙ্গোপাধ্যায় ফুটবলার হতে চেয়েছিলেন, এটা আমরা সবাই জানি, কিন্তু পরবর্তী সময় তিনি ক্রিকেটার হন। কিন্তু তার কাছে ফুটবল এখনও আবেগ। সেই মুহূর্তটা কিন্তু ধরা পড়ে ইস্টবেঙ্গল পক্ষ থেকে কিন্তু এক হাঁড়ি মিষ্টিও তাকে উপহার দেওয়া হয়। ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠানে আসার পর তিনি কিন্তু যখন ইস্টবেঙ্গল নিয়ে তার বক্তব্য রাখেন, পাশাপাশি কিন্তু অলিম্পিকের কথাও তিনি বলেন যে ভারত আরও কয়েকটি পদক পাবে তিনি এক্সপেক্ট করছেন এবং ভারত এবার সবচেয়ে বেটার সাফল্য পাবে সেটাও তিনি এক্সপেক্ট করছেন। এক্সপেকটেশন তো বাড়বেই, আর পদক ইজ অ্যান ইন্সপিরেশন ফর এভরিওয়ান। যে অলিম্পিকেও ভারত পদক জেতে, আশা করি ভবিষ্যতে সমস্ত স্পোর্ট আরও এক্সেল করবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই অনুষ্ঠান ছাড়াও মোহাম্মদ সামিকে প্রাউড অফ বেঙ্গল পুরস্কার সেটা দেওয়া হলো বাংলারকে গর্বিত করার জন্য। কোনোদিনও মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবে না খেললেও ইস্টবেঙ্গলের তরফ থেকে সামিকে পুরস্কৃত করা হলো। ইমরান মির্জা, সানিয়া মির্জার বাবা, তিনি উপস্থিত ছিলেন, তাকেও সম্মানিত করা হয়। কার্লোস কোয়াদ্রা তিনি পুরস্কৃত হন। আপকামিং ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিল, তিনিও পুরস্কৃত হন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার রঞ্জিত কর্মকার, প্রাক্তন ফুটবলার, এবং 5 গোলের যে ডার্বি, সেই ডার্বির প্রথম গোল করার নায়ক তিনি, এবং প্রশান্ত ব্যানার্জি, দুজনকেই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়। এবং ক্রিকেটের সেরা ক্রিকেটার সাত্যকী দত্ত সহ বিভিন্ন অ্যাথলেটিকের পুরস্কার সেগুলো কিন্তু প্রদান করা হয় ইস্টবেঙ্গলের এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে। 105 বছর প্রতিষ্ঠা দিবস পালন করলো ইস্টবেঙ্গল ক্লাব ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। বৃষ্টি ভেজা সন্ধ্যাতেও পুরোটা চাঁদের হাট ছিল এবং প্রচুর মানুষ এবং সমর্থক উপস্থিত হয়েছিলেন মাথায় বৃষ্টি নিয়ে এবং প্রিয় দলের সাফল্য দেখার জন্য। এবং শেষ মুহূর্তে পুরো দলটাকে মঞ্চে তোলা হয়,
আসন্ন আইএসএলে যাতে ভালো ফল করে সে ব্যাপারেও কিন্তু টিম ম্যানেজমেন্ট আশাবাদী। সব মিলিয়ে ইস্টবেঙ্গল দিবস কীরকম হলো, মোহনবাগান দিবস তো আপনারা দেখেছেন নিউজ 18 বাংলা ডিজিটালের সেই ভিডিও, এবার ইস্টবেঙ্গল দিবসটি কীরকম হলো আপনারাই বিচার করুন, কে এগিয়ে কে পিছিয়ে। দুটো ক্লাবেই সম্মান পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবার কারটা বেটার লেগেছে আপনারাই ঠিক করুন। আমার দায়িত্ব এখানেই শেষ, আপাতত এখানেই শেষ করছি। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। East Bengal!